চিকেন ভেজিটেবল চিজ পাস্তাটা এই চিকেন ভেজিটেবল চিজ পাস্তাটা আপনার বাচ্চার স্কুলের টিফিনেও হতে পারে, আবার ডিনারও হতে পারে। এই পাস্তাগুলো আমরা কিন্তু রেস্টুরেন্টে বেশি টাকা দিয়ে কিনে খাই, তাই আপনাদের সাথে আমি খুব সহজভাবে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ব্রেস্টের যে অংশটা আছে এখান থেকে আমি 150 গ্রামের মতো নিয়েছি। নিয়ে এটাকে একটু স্লাইস মোটামুটি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিলাম রসুন বাটা। দিয়েছি আমি এখানে হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া, দিয়েছি হাফ টিস্পুনের মতো জিরা পাউডার, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সসটা ব্যবহার করব, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচের মতো দিয়েছি ডার্ক সয়া সস। দিয়ে এটাকে এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট করে। যেহেতু আমি পাস্তা তৈরি করব, এর জন্য আমি আগে থেকেই হাঁড়িতে বেশি পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, যাতে করে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে একটার গায়ে একটা লেগে না যায়। এখানে নিয়েছি আমি পেনি পাস্তা। এই পেনি পাস্তাগুলো যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে। এখানে আমি 1.5 কাপ পেনি পাস্তা ব্যবহার করেছি, আর এই 1.5 কাপ পেনি পাস্তাটা সিদ্ধ করতে প্রায় আপনার 10 থেকে 11 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি 11 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি স্টেনারে ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা বলের মধ্যে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দিব, যাতে করে একটার পর একটা লেগে না যায় বা ঝরঝরা হয়ে যায়। আবারও কিন্তু একটা প্যান বসিয়েছি, বড় সাইজের প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। এখানে চেষ্টা করবেন বাটারটা দিয়েই কিন্তু এই পাস্তাটা তৈরি করার জন্য, এতে করে একেবারে রেস্টুরেন্টের একটা স্বাদ পাওয়া যাবে। বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু এখানে আমি আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করে আপনাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে কিন্তু এটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো করে আমি ভেজে নিলাম। নেওয়ার পরে এখন এই চিকেনের মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। আগে থেকেই আমি এটাকে ফ্রোজেন করে রাখা দিয়েছি গাজর 1 কাপ। এর মধ্যে দিয়েছি একটা টমেটোর যে ভিতরের অংশটা আছে এটাকে ফেলে দিয়ে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়েছি 1 কাপের মতো ব্রোকলি, এটাও কিন্তু ফ্রোজেন করা। আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে আপনারা এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। দিয়েছি 1 টেবিল চামচের মতো ক্যাপসিকাম, এটাও কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। দিয়েছি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। অবশ্যই কিন্তু এখানে টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভেজিটেবল চিকেন চিজ পাস্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, আর একেবারেই রেস্টুরেন্টের একটা টেস্ট পাবেন। আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো করে চিকেনের সাথে আবার ওই ভেজিটেবলগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে ভেজিটেবলের জন্য আমার কাছে একটু লবণ মনে হচ্ছিল লাগবে। আমি অফ ক্যামেরায় চেক করে আমি স্বাদ মতো লবণ আবার ব্যবহার করেছি শুধুমাত্র ভেজিটেবলের জন্য। খুব ভালোভাবে লবণটা দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে যে ঠান্ডা করে রাখা পাস্তাগুলো রেডি করে রেখেছিলাম ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। মিডিয়াম অবস্থায় কিন্তু আপনাকে এই ভেজিটেবল চিকেন পাস্তার সাথে এটাকে এখন রান্না করে নিতে হবে প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট আমি একেবারে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটার সাথে রান্না করতে করতে দিয়েছি 4টার মতো কাঁচামরিচের ফালি, শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য। নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখন যেহেতু আমি এখানে একটু চিজ ব্যবহার করব, এর জন্য আমি কিউব করে রাখা 4টার মতো কিউব করে রাখা চিজ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 4 মিনিট। চুলার আঁচটা কিন্তু এখন লোতে আছে। 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, আর চিজগুলো কিন্তু একেবারেই প্যানের নিচে চলে গিয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি চিজগুলোকে খুব ভালোভাবে প্রত্যেকটা ভেজিটেবলের সাথে চিকেনের সাথে খুব ভালোভাবে আমি মিলিয়ে নিলাম। নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে ভেজিটেবল চিকেন চিজ পাস্তাটা এত মজার খেতে আর এত সুস্বাদু। এটা আপনার বাচ্চার স্কুলের টিফিনে হতে পারে, বাসায় মেহমান আসলে হতে পারে, আবার কিন্তু ডিনারও হতে পারে। এভাবেই তৈরি করে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।